গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। সাথে থেকো, পাশে থেকে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো, আজ আমার বাড়ির পুজো হয়ে গেছে আর ঠাকুরগুলোকে আজকে মকর যেহেতু, তো স্নান টান করিয়ে নতুন পোশাক পরিয়ে দিয়েছি। আর আজ হচ্ছে নারায়ণ পুজো। এই যে নারায়ণ পুজোর স্বাদ আমি মোটামুটি করে রেখেছি। এখন বাজে 11:30। ঠাকুরমশাই এখন আসেননি, তো সমস্ত কিছু যা যা দরকার আমি সব কিছু নামিয়ে রেডি করে রেখেছি, এলেই হয়ে যাবে। তো আমি যাচ্ছি এবার রান্নাঘরে একটুখানি রান্নার ব্যবস্থা করতে, তারপরে এসে মালা গাঁথবো আর ফলটাও বানাবো। এখন ঠাকুরমশাই দেরি আছে, চলো। ঠাকুরমশাই এসে গেছেন, ওখানে পুজো করছেন আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আছে আলু পোস্ত রান্না হয়েছে, বলতে আজকে পোস্ত আর ভাতটা বসানো হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। আর এখানে একটু পোস্ত আমি রেখেছি, এটা পেঁয়াজ দিয়ে ফুটিয়ে দেবো কর্তার জন্য। আর বাকি ভাবছি একটু ফুলকপির সবজি বানাবো, তো সেটা এবার কাটতে যায়। পুজো হতে হতে আশা করি ফুলকপির সবজিটা আমি করে ফেলতে পারবো। চলো। পুজো হয়ে গেছে, আজকে দোকান একবেলার পরে বন্ধ থাকবে, তো আমরা যাব একটু ঘুরতে। চলো, ঠাকুরের প্রসাদটা চারিদিকে বিলি করবো, তারপরে বেরোবো। আমরা বেরিয়ে পড়েছি। পুজো হওয়ার পরে ঠাকুরের প্রসাদ চারিদিকে বিতরণ করে দিয়ে তারপরে আমি, কর্তা আর মেয়ে যাচ্ছি এখন মেলা দেখতে। আর ছেলে যাবে ওর বন্ধুদের সাথে। আমি আর কর্তায় বেরোতাম, তো মেয়ে বললো যে মা আমিও যাবো সাথে। আমি চল একসাথে ঘুরে আসবো সবাই মিলে। তো যেখানটা মেলা হয় সেখানটা আমরা পৌঁছে গেছি। এখানে একটা ছোট্ট আটচালা আছে, এখানে হরিকীর্তন চলছে। যাদের হরিকীর্তন শোনার ইচ্ছে তারা এখানে থাকছে। আর একটু ভেতর দিকে গিয়ে বেশ বড় মেলাটা বসে। তো আমরা জাস্ট এইমাত্র পৌঁছালাম। এই যে যারা যাচ্ছে তারা আমাদের গ্রামেরই, তো একটু দেখাও হয়ে গেল সবার সাথে। মেলাতে এলে কি হয়, সবার সাথে সবার দেখাটা হয়ে যায়। অনেক পরিচিত থাকে, মানুষ থাকে যারা অনেক দূরে থাকে, তাদের সাথে দেখা হয় না, কিন্তু মেলাতে এলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে তাদের প্রত্যেকের সঙ্গে দেখাটা হয়। তো যাই হোক, চলো। ওই দেখো দূরে আমি এখন আছি ওইটা ওভারব্রিজের ওপরে। ওভারব্রিজের থেকে দেখছি নিচে মেলাটা বসেছে। তো এখানে সেরকম ভিড়টা অবশ্য হয়নি, পরে পরে হতেও পারে, আমরা তো একটু আগেই চলে এলাম। তো যাই হোক, চলো এখান থেকে নামি, নেমে একটু মেলার ভেতরে যাব। গিয়ে ভেতরটা গিয়ে একটু ঘোরাঘুরি করবো, কি দোকান টোকান বসেছে সেগুলো দেখবো। আমরা এখন আছি ব্রিজের ওপরে। তো চলো এবার ভেতরে যাই। কী সুন্দর লোকেশনটা লাগছে এখান থেকে, মানে নদীর নদী ধরেই তো হয়, তো নদীর পাশেই কিন্তু হচ্ছে। এই দেখো ছেলেদের সাথে দেখা হয়ে গেল, ছেলে ওর বন্ধুর ব্যাচ পুরো এরা পৌঁছে গেছে, এদের সাথেও এই সময় দেখাটা হয়ে গেল। অনেকক্ষণ থেকে আমি ভাবছিলাম যে দেখতে পাচ্ছি না, ফোন করেছিলাম, বললো আমরা পৌঁছে গেছি, দেখতে পাইনি, এখন দেখতে পেলাম। চলো, এখানে মেয়ের ইচ্ছে একটা হেয়ার ব্যান্ড কেনার, অনেক দিনে নাকি ওর ইচ্ছে ছিল। তো যাই হোক, এই যে ফুলের মতো যে হেয়ার ব্যান্ডগুলো সেগুলো একটা ওকে কিনে দিচ্ছি। আর সেই ফিরফিরি, ছোটোবেলাকার ফিরফিরি, তোমরা কি বলো জানি না, আমরা তো এগুলোকে ফিরফিরি বলি। তো যাই হোক, চলো এবার ভেতরে যাব। এখানে আরও অনেক দোকান বসেছে, ছবির দোকান আছে, ফটো ফ্রেমের আছে। আর এখানে প্রত্যেকে এই যে পরিচিত, বললামই তো তোমাদের যে সকলের সঙ্গে দেখা হয় ভালো। এই যে ভালো অ্যাঙ্কারিং করে কিন্তু এই ভদ্রলোক, যাকে দেখছো আমাদের ভাগ্নে হয় সম্পর্কে, তো এই ভাগ্নে কিন্তু ভালো অ্যাঙ্কারিং করে। আর এই যে ফাস্টফুডের দোকানে বলছে একটুখানি মাইমা তুলে নাও, এটা একটু অ্যাড দিয়ে দাও। তো এই যে পিন্টু আমাদের ভাইপো, তো এর দোকান করছে, তোমরা চাইলে এর কাছেও মানে বিয়েবাড়ি টিয়েবাড়িতে একটুখানি ওকেও হেয়ার করতে পারো, ফাস্টফুডের হিসেবে আর কি। ফাস্টফুডের স্টল তো অনেকেই বিয়েবাড়িতে রাখে, ভালো বানায়। তো চলো এবার যাবো ভেতর দিকে, আর কী দোকান আছে দেখে নিই। এখন তো বেশি কিছু ঘোরার নেই, এখন রোজ এখানে, আজ মকর সংক্রান্তি আর আজকের থেকে এখানে আশেপাশে গ্রামে মেলা বসা শুরু হয়ে গেল। এইটি দিয়ে শুরু। দাঁড়াও, কর্তা আবার কী করছে, ও একটা বাচ্চার বেলুন মানে পকেট থেকে বাবার পকেটে রাখা ছিল, কিছু খাচ্ছিল, চট করে ছাড়িয়ে নিয়েছে। তো কীরকম দেখো, ওকে জ্বালাচ্ছে এবার। তো যাই হোক, ছোট্টো বাচ্চা তো, বাচ্চা আমার কর্তা ভীষণ ভালোবাসে, যেখানে বাচ্চা পায় পরিচিত হলে খুব আদরও করে আর পেছনেও লাগে, খুব খুব পছন্দ করে বাচ্চা। এইটি হচ্ছে আরটি মামার দোকান ফুচকার। তো চলো এবার, আজ তো ফুচকা খাবো না, আজকে মঙ্গলবার পড়ে গেছে, সংক্রান্তিতে কিছুই খাওয়া হবে না আমার, শুধু আমি ঘুরবো। আর মেয়েকেও জিজ্ঞেস করছি যদি কিছু খাওয়া দাওয়া করে ওকে একটু খাইয়ে দেবো। মেলা এসেছি, কিছু কিনে না দিলে, কিছু না খাইয়ে নিয়ে গেলে কীরকম হয় না। তো সব বসেছে, দেখো ফলের দোকান বসেছে, আগে এত কিছু ছিল না। এই যে আমাদের দোকানে থাকে, আমাদের দোকানের স্টাফ দাদা, আমার বড় দাদার মতনই, ভীষণ ভীষণ ভালোবাসেন আমাদেরকে। আমাদের দেখে আমাদের কর্তাকে নিয়ে দুটো চেয়ার দিচ্ছে, মেয়েকেও বলছে যে কী নিবি বল। দেখো ঘুগনি করেছে, এখানে ঘুগনি আছে, সব খুলে খুলে দেখাচ্ছে দাদা। কত দাদার হাসিটা দেখলেই বুঝতে পারো দাদা কত সহজ সরল মানুষ, আর কি পরিমাণে মানে চোখে মুখে ভালোবাসা উপচে পড়ছে। দেখো কত ভালো সহজ সরল মানুষ একটি।
তো ভীষণই ভালোবাসে সবাইকে, সকল মানুষকে ভালোবাসতে জানে। তো আমরা যে এসেছি ভীষণ খুশি, বলছি কী খাবে বলে, আমরা আগে পুরো মেলাটা দেখে নিই, আমরা তো খাবো না আজকে, মেয়েকে খাওয়াবো। ওই যে দাদার ছেলে ওখানে এগ রোল বানাচ্ছে, চাউমিন বানাচ্ছে, এরা সব বসে আছে। তো চলো এখন তো খেলাম না, বলে দিয়ে গেলাম যে পরে আসছি, একটু ভেতর থেকে ঘুরে আসি, কী কী অনুষ্ঠান আছে দেখিনি, তারপরে এসে মেয়েকে তোমার কাছে একটা এগ রোল খাইয়ে নিয়ে যাব। তো চলো, এখানে হচ্ছে ঝুমুর নাচের অনুষ্ঠান, স্টেজে কিছু একটা অর্কেস্ট্রার হচ্ছে, ঝুমুর অর্কেস্ট্রার বোধহয়। তো যাই হোক, একটু দেখে নিচ্ছি তোমাদের কতটা লোক হয়েছে, দেখো 4-5টায়। মেলা মানে এই হচ্ছে মেলা, আমাদের গ্রামাঞ্চলের মেলা এরকমই হয়, দিনে দিনে শুরু হয়, দিনে দিনেই শেষ হয়। আর যেগুলো 3 দিন 4 দিন ধরে চলে, সেগুলো যেমন আগে ঝিলিমিলি মেলা দেখিয়েছিলাম, ওগুলোতে লাইটের ব্যবস্থাও থাকে। এগুলো যেহেতু খোলা মাঠে হয়, নদীর ধারে, এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই, ওই জন্য 12টা থেকে শুরু হয় মেলাটা, ওই 4টে-5টা পর্যন্ত, যতক্ষণ সূর্যের আলো রইল ততক্ষণই মেলা চললো। সূর্যও ডুবে গেল, মেলাও শেষ। তো তার মধ্যে যার যতটুকু বেচা কেনা হয়, সেটাই সে সন্তুষ্ট হয়ে বাড়ি ফেরে। তো চলো, এখানে ফুলের দোকানও আছে, দেখতেই পাচ্ছ, ফুলের চারা গাছ, এমনি চারা গাছও আছে। তো এই সব চারা গাছ তো আমাকে ভীষণ আকর্ষণ করে, তোমরা ভালো করেই জানো। তো যেগুলো পছন্দ করে ছুটে এসেছিলাম, সেগুলো বলছে বুক হয়ে গেছে। আমি দূর থেকে দেখে যেগুলো ভালো লেগেছিলো, এই যে এইগুলো দেখছো, এগুলোও বলছে বুক হয়ে গেছে। আর যে দুটো আছে সে তো এখন সঙ্গে সঙ্গে নিয়েই নিল। তো যাই হোক, চলো দাদার দোকানে আবার ফিরে চলে এসেছি। এখন মেয়ে খাচ্ছে এগরোল, ওর জেঠুকে সন্তুষ্ট করার জন্য। ও বলছিল খাবার ইচ্ছে নেই, বলে ইচ্ছে না থাকলে হবে না, খেতেই হবে, কেননা দাদা না হলে ভীষণ কষ্ট পাবেন। ওই দেখো, দাদা এখন ব্যস্ত হয়ে গেছে, চারিদিকে দোকানে ভিড়ও লেগে গেছে। তো চলো, সব মেলা টেলা ঘুরে আমরা বাড়ি চলে এসেছি। আর মা তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেন, ওই জন্য মায়ের জন্য এখন রুটি করছি, রুটি করে মাকে চটপট খেতে দিয়ে দেবো। আর আমি তো জিলিপি নিয়ে এসেছিলাম ওখান থেকে, বেগনি এনেছি, সবই তোমাদের দেখাবো, দাঁড়াও। এই দেখো, এখানে আছে বেগনি, গরম গরম বেগুনি, আর কি সুন্দর বড় বড় সাইজ। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। তার মধ্যে আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু শেয়ার করবে, আর যারা সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। এখন তোমরা রেগুলারই মোটামুটি মেলার ভিডিও দেখতে পাবে। আগামীকাল আবার যাব আর একটা পাশের গ্রামে মেলা দেখতে, সেখানে কি মেলার কীভাবে কি বসছে, কি নতুনত্ব আছে, অবশ্যই তোমার সাথে শেয়ার করব। ভালো থেকো আজকের মতন, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। গুড নাইট, ভালো থেকো সকলে।